আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই দেখেন কাপড়গুলো আমি রাতে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দিয়েছি। এখন মেলার পালা। সকাল থেকে কাপড় ধুতে কাপড় মেলতে সময় চলে যায়। আজকে রোদ ছিল তাই ভাবছিলাম কাপড়গুলো দিয়ে আসি। তো কাপড়গুলো আমি বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে দিয়ে মেলে আসবো। তো আমার কাপড়গুলো মেলা শেষ। এখন বাকি কী কী কাজ আছে আপনার দেখিয়ে দিই। রান্না বান্নার পালা। এখানে একটা শুটকি শিরা বানাবো, তাই সব কিছু রেডি করে রেখেছি। রসুন কেটে রেখেছি, চিংড়ি মাছ রেখেছি, পেঁয়াজ রেখেছি শুটকি শিরার জন্য, কিছু রসুনের পাতা, কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে রেখেছি। আমি ভাবছিলাম পেঁয়াজটা এটা দিয়ে ব্লেন্ড করে দেবো, পরে দেখে আমার এটাতে কোনো কাজ করছে না। তখন আমি বসিয়ে দিলাম পানি দিয়ে পেস্টটা আমি একটু বেশি দিয়েছি, কারণ শুটকি শিরাটা আমার একটু বেশি ছিল তাই বেশি দিয়ে দিয়েছি। রসুন দিয়েছি প্রায় 10টার মতন হবে। একটু লবণ দিয়ে বসিয়ে দিয়ে দিলাম। আমি এখানে কোনো তেল দিইনি, আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই সিলেটের পাতলা শুটকি শিরাটা রাঁধতে সিম্পল, বাট খেতেও খুব মজা হয়। ঠিক হাবি জাবি দিতে হয় না, বাট একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বসে দিলে হয়। মশলা গুঁড়ার মতো এত মশলা দিতে হয় না, সিম্পল মশলা দিয়ে রান্না করতে হবে। এই তো আমি এখন মশলাটা দিয়ে দেবো। পেস্টটা আমার গলে গেছে। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। কেউ কেউ আছেন ধনিয়ার গুঁড়ো দেন না, বাট আমি একটু দেই ধনিয়ার গুঁড়ো দিয়ে। সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম শুটকি শিরা সব জিনিস। এখানে আমি অনেক কিছু দিয়েছি, আলু দিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি, মুখি দিয়েছি, আরও কী কী দিয়েছি ভুলেই গিয়েছি। এই শুটকিটা আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডার দিয়ে। ওই জন্য আমি শুটকিটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এমনিতে দিই না, অনেক কাটা বের হয়ে যায়। এই তো আমার সব জিনিসগুলো একটু নরম হয়ে আসছে। এখন আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এখন আমি কাঁচামরিচ, রসুনের পাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। একটু পরে পানির জলটা দিয়ে দেবো। এই তো সব কিছু একসাথে হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিব। শুটকি শিরার মধ্যে মাছটা দিয়েছি আমি, চিংড়ি মাছ, শিং মাছ, এই দুইটা দিয়ে আমি শুটকি শিরাটা বানাচ্ছি। এই মাছটা দেওয়ার সময় আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে। গিয়ে সব সময় সব কিছু মাথায় থাকে না, মনে হয় সব সময় কীভাবে সব তাড়াতাড়ি করে শেষ করে রান্না। আরও কিছু আইটেম ছিল, সব কিছু আইটেম তো আমি আর আপনাদেরকে দেখাতে পারছি না, তাই একটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা হয়ে গেছে শুটকি শিরাটাই তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এত মজা হয়েছিল কিভাবে বলবো, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। খাবার সময় মনে ছিল না ভিডিও করতে, তাই এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন, আর দেখতে বলবেন না, সবার কাছে অনুরোধ। এখানে আমি আদা রসুনটা ব্লেন্ড করে নিচ্ছি। বাচ্চাদের জন্য কিছু চিকেনও গ্রিল করে নিচ্ছি। এটা আমার এক পাট হয়ে গেছে, আর এক পাট আমি উল্টে দিয়েছি। এখন আমি ওভেনে দিয়ে দেবো। রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করবো। এখানে আমি কিছু রুই মাছ ফ্রাই করে রেখেছি ভর্তা বানানোর জন্য। এখানে কয়েকটা পেঁয়াজও আমি ভেজে নিয়েছি। মাছটা ফ্রাই করার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখানে আছে ধনে পাতা, শুকনো মরিচের গুঁড়ো। এই মরিচটা আমি ভেজে রেখেছিলাম, কাঁচামরিচটা ভেজের সাথে ভেজে নিয়েছি একত্রে। এখন সব কিছু মেখে রেখে দিব। মাছটা বেছে এক জায়গায় রেখে দিয়েছি, তো মাছটা কাটাটা বেছে আমি রেখে দিয়েছিলাম। এখন মাছটা দিয়ে মাখিয়ে নেব সব কিছু। এই ভর্তাটা এত মজা হয় খেতে, তো এই ভর্তাটা করেন। আমি যেভাবে করছি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভর্তাটা আসলে দেশের মতো, দেশের একটা মাছ ছিল নাকি, মাছটা আমি বলে গেছি, এই মাছটার মতো খেতে মনে হয়। ভর্তাটা হয়ে গেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এই ভর্তাটা আমাদের সবাই পছন্দ করেন। এখন চলে গেলাম গার্ডেনে।
গার্ডেনে আমার ছোট 2টা কাঁচামরিচের গাছ, এত কাঁচামরিচ ছিল। একটা আপু কমেন্ট করেছিলেন তুমি গার্ডেনে কিছু রুম নিয়ে। আপু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কাঁচামরিচ খালি আমি করেছি। মন চায় আমারও, বাট আমার হাতে সময় নেই, তাই আমি গার্ডেন করতে পারিনি ভালোভাবে। এখানে যা পারছি তাই কিনেছি। এই তো রসুনের পাতাটা দেখিয়ে দিলাম। কিছু টমেটোর গাছ ছিল, টমেটোটা বাঁকা কয়েকটা টমেটো এসেছে, একটা টমেটো লাল হয়ে আসছে আস্তে আস্তে। এই তো বিকালবেলা চলে গেলাম আপেল গাছের নিচে, কয়েকটা আপেল পেড়ে আনলাম, কয়েকটা পেয়ারও পেড়ে আনলাম। আমাদের গার্ডেনটা মাশাআল্লাহ অনেক বড়, এটা যেতে যেতে বহুত টাইম লেগে যায়। আপেল গাছটার মতো প্রায় অনেক আপেল এসেছে। আপেলটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, এত বেশি সুইটও না, এত বেশি টেঙ্গিও না। এই পর্যন্ত এসে সব আপুদের ভাইদেরকে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো অনেকগুলো আপেল পারলাম, এখন চলে যাব ঘরে। সবাইকে আপেলটা কেটে দিলাম, সবাইকে এত মজা হয়েছে বলছেন। কাটা আপনাদেরকে দেখা শেয়ার করতে পারলাম না। এটা ছিল পরের দিন। আমাদের গার্ডেনে এত গাছ হয়েছিল, গাছ তো গাছ, এর মধ্যে এত গাছ উঠেছে, বড় বড় গাছ উঠে গেছে। আমাদের পক্ষে কাটা সম্ভব না, তাই 2টা লোক এসে কেটে দিয়েছে। অন্যদিন প্রায় আমাদের বাংলাদেশের 50,000 টাকার মতো নিয়েছেন। এই তো এত ভালো লাগছে দেখতে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা বলবেন। আমাদের গার্ডেনটা মাশাআল্লাহ অত লম্বা, আমি আর ওই দিকে যেতে ভালো লাগছে না এখন, তাই একটু ওদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে দেবেন, ভালো লাগে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।